নমস্কার। একটানা অবিরাম কয়েকদিন নিম্নচাপজনিত যে বৃষ্টিপাত চলছিল, কাল বিকেলের পর থেকে আজ দুপুর পর্যন্ত সেই বৃষ্টির বিরতি ছিল, কিন্তু মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টিপাত শুরু হবে। সেই বৃষ্টিপাত শুরু হওয়ার আগে আমরা তারাপদ রায়ের কয়েকটি কবিতা পড়ে নিতে চাই। তারাপদ রায়ের এই কবিতাগুলি একটু অন্য রকমের। তারাপদ রায়ের যে ধরনের কবিতা মানুষের মুখে মুখে ঘোরে, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন বাচিক শিল্পীর কণ্ঠে, বিভিন্ন আলোচনা চক্রে আমরা দেখতে পাই, আজকে যে কবিতাগুলো পড়ব সেগুলো তার থেকে একটু অন্য রকমের। এখানে যেন বিশুদ্ধ তারাপদ রায়, বিশুদ্ধ কবি তারাপদ রায়কে আমরা খানিকটা পাচ্ছি, বা নতুন কোনো তারাপদ রায়কে আমরা পাচ্ছি। আসলে যিনি নতুন ছিলেন না, যিনি ছিলেন পুরানো তারাপদ রায়, অথচ তার সঙ্গে আমাদের সম্যক পরিচয় হয়নি কখনো। চার লাইনের একটি কবিতা, উৎসর্গ। সমুদ্র শঙ্খের চুড়ি, রাগ রক্ত সিঁথির মহিমা, আদিগন্ত স্মৃতিভার সঞ্চারিতা নীলাঞ্জনা তৃণা। অক্ষম পটুয়া আমি ব্যর্থ সাজাতে পারি না স্মরণ শোভন রূপে হে মৃন্ময়ী তোমার প্রতিমা। কবিতাটির নাম ছিল উৎসর্গ। কতদিন পরে ফিরে যাওয়া যায়, হঠাৎ পথে নেমে জামতলা পার হয়ে এক পা ধুলো আর হাত ভরা শাপলার ফুল তোমার দরজায় গিয়ে দাঁড়াতে পারি। সন্ধ্যাবেলা রান্নাঘরের ফাঁকে কেরোসিনের কুপি জ্বলছে, হলুদ মাখা হাতে আলগোছে ঘোমটা টেনে তুমি বললে কতদিন পর এলে। তখন সারা উঠোন ভরে বাতাবির ফুল ছড়িয়ে আছে, মাঘের স্তব্ধ হাওয়া, পুকুরের জলে জোনাকির ছায়া, কত দিনের কত ছবি, তবু কি ফেরা যায়? ভিন্ন কাল। পুরানো সুরের গানে মন আর ভরে না। সাবেকি সংসারের দেয়ালে দেয়ালে অনেক কালের অনেক কোলাহল জমে রয়েছে। রান্নাঘরের কোনায় পিতলের গামলার নিচে ঢাকা ঠান্ডা ভাত, রোয়া ওঠা বুড়ো বেড়াল ঘুরছে এ ঘর থেকে ও ঘরে। দিনরাত্রির ফাঁকে ফাঁকে একঘেয়েমির ক্লান্তি, যদি পালিয়ে যাওয়া যায়। কিন্তু ততদিনে হয়তো অযত্নের কাঠ চাঁপার ডালে আবার কুঁড়ি ধরেছে, আর ভিন্নকালের গৃহবধূর মতো লাল চেলি, রঙিন শাঁখা, আলতা পায়ে তুমি এই সাবেক দিনের উঠোনে এসে দাঁড়িয়েছ। কুয়াশা। শীতের চকিত প্রহর, চিলকোঠার আলসেতে হেলান দিয়েই উঠে পড়ে দীর্ঘতর হিজলের ছায়া। হেমন্তের বাতাসে ধান ভানার গন্ধ, খড়ের পালায় পায়রা বধূর মানভঞ্জনের পালা।
এলোমেলো কুয়াশায় হিম হিম বিকেলের নীল ছায়া, অনেক দূরের দিনে অনেক দূরের গ্রামে স্মরণের পাঁচিলে লতা হয়ে দোলে অঘ্রাণের নিরুদ্দেশ কুয়াশা। এই যে আমরা ভিন্ন রকম কবি তারাপদ রায়ের কথা বলছিলাম, যে তারাপদ রায়কে আমরা চিনি, আজকের কবিতাগুলোয় সেই তারাপদ রায় নেই, অন্য তারাপদ রায়, নতুন তারাপদ রায়। আসলে এটি তাঁর জীবনের প্রারম্ভিক জীবনের, কবি জীবনের প্রারম্ভিক তারাপদ রায়। তাঁর কবি জীবনের যে শুরুর দিকটা, সেই শুরুর দিকের তারাপদ রায়। এখানে তার একটা কেমন সুন্দর একটা নমুনা পেলাম একটি লাইনের মধ্যে। হেমন্তের বাতাসে ধান ভানার গন্ধ, খড়ের পালায় পায়রাবধূর মানভঞ্জনের পালা। পায়রাবধূর মানভঞ্জনের পালা। এই কয়েকটি কবিতা ছিল আজকের জন্যে তারাপদ রায়ের কবিতা পাঠের জন্য। পরের দিন আরও বেশ কিছু কবিতা আমরা পড়ব, সেগুলো হয়তো অন্য অন্য রকম তারাপদ রায়ের সঙ্গে আমাদের পরিচয় ঘটাবে। ততক্ষণের জন্য নমস্কার।